गुड मर्निंग सबाइके आशा करी सबाई भालो आछेन आमिओ भालो आछि आपनादेर भालोबासा भगवानेर आशीर्वाद निये आमार डेली ब्लग ममिता रोजकारेर कथा चैनेले आपनादेर स्वागत। आज के होच्छे टिউজডে, मेये स्कूल चले गेছে, आमार हाजब्যান্ড अफिस चले गेছে। आज के आमी एकदम स्वाधीन, सकालेर बासी काज जा छिलो सब करे निয়েছি। आज के आमी एकदम आजकेर दिनटा बोले ना এই সপ্তাহটাই মানে একদম আমি আমার মতো করে কাটাবো, সেটা আজকে থেকেই শুরু। আর আজকে একদম ব্রেকফাস্ট নিয়েই বসেছি, রুটি নিয়েছি আর ওই ডুমডুম করে কালো জিরা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা আলু ভাজা ভাজা খুব ভালো লাগে। আর আজকের বাইরের রোদটা দেখুন, দেখুন রোদটা দেখেছেন, রোদটা দারুণ উঠেছে। সেই জন্য আজকের দিনটা মানে বেশ ঝলমলে রোদ, ঝলমলে সকাল, খুব ভালোই লাগে। ঠিক আছে, আমি একটু ব্রেকফাস্টটা করে নিই, তারপর কথা বলছি। এই দেখুন আমি অনলাইন থেকে এরকম টাইপের জিনিস কিনেছি, এরকম তিনটে এসে, একটার মধ্যে এরকম লিপস্টিক, এই একটা দুটো ক্লিপ এও রেখেছি, আর একটার মধ্যে এই যে এরকম বোতল রেখেছি, এই যে দেখুন, যাতে কাঁচটায় দাগ না হয়। আরেকটার মধ্যে এই যে এরকম এই এসি রিমোট, চাবি, চার্জারের প্লাগ, এইগুলো সব রেখেছি। দেখতেও ভালো লাগে আর এরকম সাজিয়ে রাখলে আরও ভালো লাগে। ভালো হয়েছে না বেশ? মেশো থেকে যে তিনটে জিনিস নিয়েছি জিনিসপত্র রাখার, আর ওই বোতলগুলো রেখেছি মানে টেবিলের ওপর বোতলগুলো না রাখা হয় তো কাঁচের ওপর দাগ হয়ে যায়, সেজন্যই ওই একটা বোতল ইউজ করলাম, একটা ড্রেসিং টেবিলের ওপর ইউজ করেছি আর একটা আমার এই ওয়ার্ড্রপের ওপর। আর আমাদের বাড়ির এখানে না একটা মেলা বসেছে, মেলাতে দেখুন এরকম কতগুলো বোতল বিক্রি হচ্ছে। এগুলো না চায়না বোতল, এই বোতলগুলোর দাম 50 টাকা। তবে এই বোতলের একটাই প্রবলেম, সেটা হচ্ছে বোতলের জল খাওয়ার মুখটা বেশ বড়, বোতলের মুখটা একটু সরু হলে জল খেতে সুবিধা, সেই জন্য এটা মিঠাই মুখ দিয়ে খায়। আমি মিঠাই গ্লাসে যেমন জল খাস মুখ দিয়ে ওরকম করেই খা, কারণ এটা করে তুই পারবি না, পুরো জলটাই গায়ে পড়বে। আর বাচ্চা মানুষ ভীষণ, আমার মিঠাইয়ের বোতলের কালেকশন একদিন আমি দেখাবো আপনাদের। কত বোতল, কত লোককে দিয়ে দিয়েছি জানেন। আমাদের বাড়িতে মানে আগে, বহু আগে একটা মেয়ে কাজ করতো, ওর বাচ্চাকে দিয়ে দিয়েছি যে থাকি। মিঠাই জানেই না, ভুলেই গেছে যে ওর এই বোতলগুলো আছে। সে আর আমার এই নাইটির কালারটা মানে এত সুন্দর আসে, ডিপ কালারের নাইটি আমার খুব ভালো লাগে। লাইট কালারের নাইটি মানে রাত্রে শোয়ার সময় ঠিক আছে, কিন্তু কাজকর্ম করতে গেলে না এরকম ডিপ নাইটি ভালো লাগে। লাইট কালারের নাইটি পরে কাজ করা যায় না, রান্না বান্না, দৌড় ঝাঁপ, জামা কাপড়। অনেক সময় আমার তো ভীষণ একটা ব্যাড হ্যাবিট আছে, যতই রান্নাঘরে কাপড় থাকুক যাই থাকুক মানে 100 বার হাত ধোবো আর জামাতে মুছে ফেলবো। সেজন্য রোজের জামা রোজ একটুখানি সার্ফ দিয়ে না ধুলেও হয় না, এই চলে আর কি। আর পাখাটা অফ করে কথা বলছি, কারণ পাখাটা চললে না একটা বিচ্ছিরি আওয়াজ হয়, কথাটা পরিষ্কার শোনা যায় না। কিন্তু এবার দেখছি পাখাটা চালাতে হবে, খুব গরম লাগছে এই আর কি। ঠিক আছে, দেখি আমি একটুখানি বাইরে যাই, বোধহয় পাপোশগুলো শুকিয়ে গেছে, সেই 7টায় দিয়েছি, এখন 10টা প্রায় না, 10টা এখনও বাজেনি, 10টা বাজতে 10 মিনিট বাকি। ঠিক আছে, আমি আবার পরে কথা বলছি। এই দেখুন আজকে আমার একটা এরকম মানি প্ল্যান্ট ছিল জানেন তো, অনেকটা বড় হয়ে গেছে। আজকে এগুলো সব কেটেছি, কেটে ধুয়ে রেখেছি, অনেকদিন ধোয়াও হয় না। এই পাথরগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আর এই জলটাকেও চেঞ্জ করে মানে এটাকেও ধুয়ে জল করে রেখেছি। আর এই যে এইগুলো সব ফেলে দেবো, এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো। আর এই যে দেখুন, এই যে সে বলেছিলাম না নেল পালিশ পরেছি, হাতে পরেছি, পায়ে দেখি আজকে পরবো। আগে এইগুলো একটু সেরে নিই কাজগুলো। দেখুন হয়ে গেছে আমার
পরিষ্কার করে। এখন কি ভাল লাগছে না? ভেতরের পাথরগুলো সব পরিষ্কার করেছি, কেটে দিয়েছি সব। ও বড় বলে হবে, না হলে ফেলে দেবো। অনেক বড় হয়ে গেছিলো, আর কাটতে কাটতে তারপরে এই অবধি এসেছে। অত বড় না আমার ভালো লাগে না। আর এই যেগুলো কেটে রেখেছি সেগুলো ফেলে দেবো। আমার রান্নাঘর সব হয়ে গেছে, রান্নাঘর ঝাড়া ঠাড়া। আর দাঁড়ান একটা জিনিস দেখাই। এই দেখুন বাইরের গাছগুলো দেখুন, অনেকটা কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এই তার জন্য এখন এদিকটা খুব আলো হয়, খুব রোদ আসে এই জায়গাটায়। এই যে সেই যে বলেছিলাম না জুতোর র্যাকটা কিনেছি, এই যে এটা। আর এই সিঁড়ির তলাটা এখন ঝাড় দিলেই ব্যাস হয়ে যায় আমার কাজ। আসল কথা কি, এখান দিয়ে সবসময় যাতায়াত হয় তো, এই জন্য সকাল থেকে দুবার ঝেড়েছি, এই নিয়ে 3বার। সিঁড়ির তলাটা আমার অনেকবার ঝাড়তে হয়। এখানে স্কুটিটা থাকে, মেয়ের সাইকেলটা এই যে রয়েছে, সাইকেল চালায় তো না, আর বলবেন না। সেই জন্য একবারে ঝাড় দিয়ে তারপরে কথা বলছি। স্নান টান তো হয়ে গেছে। আজ স্নান করতে করতে একটার সময় স্নানে গেছি, মানে ঝাড় ঠাড় দিয়ে টিভি দেখছিলাম। টিভি দেখতে দেখতে দেরি হয়ে গেছে, খেয়াল ছিল না। আর আজকে বললাম না নিজের মতন করে আজকের দিনটা কাটাবো, ভাল লাগে না সবসময় কাজ কাজ। তো সেই জন্য আজকে একটু লেজি ভাব ছিল। তো টিভি দেখতে দেখতে 1টা বেজে গেছে। তারপরে ভাবলাম যে না, মাকে খেতে দিয়েই আমি স্নানে যাই। দেখুন কি ঘামছি, পাখাটা অফ করে কথা বলছি না। পাখাটা যদি আমি অন করে কথা বলি না, একটা কথা পরিষ্কার বোঝা যায় না, ঘট মানে একটা ভিডিওতে না একটা বিচ্ছিরি সাউন্ড হয়। সেই জন্য পাখাটা অফ করেই কথা বলছি। তো তারপরে তো স্নানে চলে গেলাম, স্নান করে এসে এখন এই যে আপনাদের সাথে কথা বলছি। আর তারপরে আবার টিভি দেখবো। এখন খাবো না, একদমই খিদে নেই। তো দেখি আমি খেতে খেতে 2টোও বাজতে পারে, 3টোও বাজতে পারে। আমার কোনো নিজের খাবারের কোনো টাইমের কোনো ঠিক নেই। তো মার তো খাওয়া হয়ে গেছে। আর আমাদের ওই যে বেড়ার ঘরের পোর্শনটা দেখালাম না, সেই বেড়ার ঘরগুলো ভাঙিনি। একটা টাইম বাবা এই ঘরের দিকে থাকতো ঠিকই, কিন্তু মনটা না বাবার ওই বেড়ার ঘরের দিকেই থাকতো। ডাব বলুন, বেল বলুন, মানে যা পড়তো সব ওই বেড়ার ঘরগুলোতেই রাখতো। আমরা কোনোদিনও বাবাকে জিজ্ঞাসা করতাম না যে বাবা কি রাখছো বা কি বৃত্তান্ত, কখন না। বাবা মারা যাওয়ার পর এখন বেল ডাব সব দিয়ে দিল। কী করবো, অত তো আমরা খাবো না, আর অত ভালোও লাগে না, লোককে দিতে পারলে একটা শান্তি। তো যাই হোক, তো সেই জন্য আমার হাজব্যান্ড বলে না ভাঙবো না, থাক। যদি নিজের থেকে বেড়ার ঘরগুলো ভেঙে পড়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি আর ভাঙবো না। না ঠিক আছে থাক, না তো ভাঙার হলে কবেই ভেঙে ফেলতাম। তো সেই আর কি, কিছু ছোট ছোট জিনিস সেগুলো থাক, যেমন আছে থাক, এই আর কি। তো আর গাছগুলো যেহেতু ছেটে দিয়েছি, তো ওই জায়গাটা এখন দারুণ রোদ আসে, হেভি রোদ আসে, এই আর কি। ঠিক আছে, প্রচণ্ড গরম লাগছে বাবা। এবার আমি একটু পাখার তলায় যাই, একটু টিভিও দেখি। মেয়েও চলে আসবে একটু পরে, আবার পরে কথা বলছি। গুড ইভিনিং। আর এখন ঘড়ির কাঁটা প্রায় বাজে 6:30 বেজে গেছে। এখন একটু বেরোচ্ছি মানে আমার 2-3টে শাড়ি একটু ড্রাইভারে দেবো শ্যামনগরে, আর এই সুযোগে একটু ঘোরাও হবে। আর তাহলে ভিডিওটা আজকে এই অবধি রাখছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব, লাইক করতে প্লিজ ভুলবেন না। লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন। তাহলে আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। টাটা।